আমি ঘরে প্রবেশ করে দেখি রিয়া ম্যাডাম বিছানায় বসে আছে। আমি আস্তে করে দরজাটা লাগিয়ে ঘুরে দেখি রিয়া ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে আমার সামনে দেখে কিছুটা ঘাবড়ে যাই। আমি ভাবছিলাম সে হয়তোবা আমাকে সালাম করার জন্য খাট থেকে নেমে আসছে, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে সে আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে, আপনি আমাকে বিয়ে করলেন কেন? চুপ করে আছি, কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কি হলো, চুপ করে আছেন কেন? না মানে আপনার বাবা বলেছে তাই। বাবা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? কেন, আপনি কি এই বিয়েতে খুশি নন? না। তাহলে আপনি বিয়ের জন্য হ্যাঁ বললেন কেন? ওটা তো বাবার মান সম্মানের কথা ভেবে রাজি হয়েছি। আপনি কি করে ভাবলেন যে আমাদের অফিসের একজন সাধারণ কর্মচারীকে আমার স্বামী হিসেবে মানতে পারবো? মাথা নিচু করে রিয়া ম্যাডামের কথাগুলো শুনছি। আর হ্যাঁ, খবরদার যদি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসেন তো বুঝতেই পারছেন। কি হলো, কিছু বলছেন না কেন? আচ্ছা, আপনি যেমনটা ভালো বুঝবেন। এখন ঘুমাতে চান? আচ্ছা, এই বলে খাটের দিকে যাচ্ছি, আবারও রিয়া ডাক দিলেন। এই যে, ওদিকে কোথায় যাচ্ছেন? কেন, আপনি না বললেন ঘুমাতে যেতে? আপনাকে কি খাটে গিয়ে ঘুমাতে বলছি? যত সব। তাহলে আমি কোথায় শুবো? আমি কি জানি, যেখানে খুশি সেখানে শুবেন, কিন্তু খাটে না। তারপর আমি কি আর করব, বালিশ নিয়ে বাইরে যাচ্ছি, রিয়া পেছন থেকে আবার ডাক দিলেন। এ কি, বাইরে কোথায় যাচ্ছেন? কেন, অন্য রুমে যাচ্ছি। না, অন্য রুমে যাওয়ার দরকার নাই। আপনি এই ঘরে সোফায় শুয়ে পড়েন। কি? এত অবাক হওয়ার কিছু নেই। এখন যদি বাইরে যান, এটা যদি অন্য কেউ দেখে তাহলে আমাকে খারাপ ভাববে। উফ, মেয়ের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এই কিছু বললেন মনে হয় আপনি? না না, কিছু বলি নাই তো। সত্যিই তো? হ্যাঁ সত্যি, আমি কিছুই বলি নাই। তারপর আর কি করার, চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর আমি আবার বললাম, কি হলো, লাইটটা বন্ধ করছেন না কেন? যদি লাইট বন্ধ করলে আপনি খারাপ কিছু করেন? কি, আমাকে দেখে কি আপনার এমন মনে হয়? না, আপনাকে দেখে ঠিক মনে হয় না, তারপরেও তো বলা যায় না কার মনে কি চলে। আমি কিছুটা রাগ করে রুম থেকে বাইর হয়ে চলে যাচ্ছি, তখন আবার রিয়া বলল, এ কি, আবার কোথায় যাচ্ছেন? কেন, আমি এই রুমে থাকলে তো খারাপ কিছু করতে পারি, তাই আমি চলে যাচ্ছি। এই না না, আর বাইরে যেতে হবে না, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। কিন্তু? আবার কিন্তু কি? তাহলে ড্রিম লাইটটা জ্বালিয়ে রাখি। ওকে রাখেন। দূর, মেজাজটাই খারাপ করে দিল। তারপর সে লাইটটা বন্ধ করলো ঠিকই, কিন্তু ডিম লাইটটা জ্বালিয়ে রাখছে। আমি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। আপনারই বলুন, সোফায় শুলে কারো ঘুম আসে? তারপরও চেষ্টা করছি। কতই না স্বপ্ন ছিল আজকের এই দিনটাকে নিয়ে। ভেবেছিলাম বাসর ঘর কতই না সুন্দর হয়, আর আজ দেখছি রিয়ার দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে গেছে। তার মুখটা দেখতে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল। যতই ওর দিকে তাকিয়ে থাকছি ততই ওর মায়ায় পড়ে যাচ্ছি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমাই গেছি মনে নাই। সকালের দিকে শরীরে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তোবা স্বপ্নের মধ্যে বৃষ্টি পড়ছে, তাই সেদিকে কোনো খেয়ালই দেই নাই। একটু পর যখন আবার পানি দিল তখন বুঝলাম না এটা কোনো স্বপ্ন না কে যেন আমার গায়ে পানি ঢেলে দিছে। গুম গুম চোখে তাকিয়ে দেখি রিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে তখন খুব সুন্দর লাগছিল, এমনিতেও সুন্দর, তারপর আবার শাড়ি পরেছে। একটু পর রিয়ার কথাই বাস্তবে ফিরে আসলাম। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছেন? তোমায় দেখছিলাম। কি? না মানে এত সকালে এই শীতের ভিতর শরীরে পানি দিলেন কেন? এত সকাল মানে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন একবার। এই রে, এ তো অনেক দেরি হয়ে গেছে রে। যাও তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার খুব ক্ষুধা লাগছে। যান তাহলে ওইদিকে রান্নাঘর, রান্না করেন গিয়ে। কি, আমি রান্না করব মানে? তাহলে কে রান্না করবে? আমি রান্না করতে পারি না, আপনি গিয়ে রান্না করেন তাড়াতাড়ি। কি, মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারেন না? দেখুন, এসব কথা শুনতে চাই না, যান গিয়ে রান্না করেন। এই ছিল কপালে? এই কথাটা বলে রান্না করতেই রান্নাঘরের দিকে যাচ্ছি রান্না করার জন্য। আসলে আগে একা থাকতাম তাই একটু একটু রান্না করতে পারি। রান্না শেষ করে আমি যখন আসলাম
এসে তো আমি তখন পুরাই অবাক। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, আমি যখন রান্নাঘর থেকে বের হলাম তখন দেখি রিয়া টেবিলে বসে বসে খাবার খাচ্ছে। আমি তার কাছে গিয়ে তাকে বললাম, আপনি খাবার কোথায় পেলেন? কোনো কিছু না বলে শুধু খাবার খাই। কি হলো, কিছু বলছেন না কেন? ভাবি এসেছে খাবার নিয়ে। ভাবি মানে কার ভাবি? আমাদের কথার মাঝে জয়ের বউ মানে আমার ভাবি এসে হাজির। তিনি এসে আমাকে বললেন, কি দেবর, বউ পেয়ে একদিনের ভেতর আমাকে ভুলে গেলে? না মানে। থাক, আর মানে মানে করতে হবে না, যাও তুমিও খেতে বসো। আমি আর কিছু না বলে চুপ করে রিয়ার পাশে গিয়ে খেতে বসলাম। ভাবি, আপনি কখন আসলেন? আমি তো আসছি অনেক আগে।